প্রকৃতির কয়েক মিনিটের খামখেয়ালিপনায় কি বিপর্যয় নেমে আসতে পারে সাধারণ মানুষের জীবনযাত্রায় তার প্রকৃত নিদর্শন জলপাইগুড়িতে। মঙ্গলবার মধ্যরাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেবনগর এলাকায়। ঝড়ের দাপটে একটি কৃষ্ণচূড়া গাছের মোটা ডাল ভেঙে পড়ে দেবনগর এলাকার রাজ্য সড়কে। সেই সঙ্গে ভেঙে যায় বিদ্যুতের ট্রান্সফরমার, বিদ্যুৎহীন হয়ে পড়ে এলাকা। অন্যদিকে গাছের মোটা ডাল ভেঙে গিয়ে বন্ধ হয়ে যায় জলপাইগুড়ি চাউলহাটিগামী রাজ্য সড়ক, তৈরি হয় যানজট। এখানে কালকে রাত্রে ঝড়ে 12টার সময় 12টার দিকে আপনার হচ্ছে আমাদের মন্দিরের কৃষ্ণচূড়া গাছ পড়ে ট্রান্সফার করে রাস্তা ব্লক হয়ে গেছে। তারপর থেকে সরানোর ব্যবস্থা আমরা প্রধানকে জানাই। প্রধান বলছে কালকে সকালে লেবার টেবার পাঠিয়ে দিয়ে তারপরে কাজটা পরিষ্কার করবে। হয়তো যদি এটা যদি দিনের বেলা হলে কোনো সমস্যা হতো। আর বৃষ্টির জন্য হয়তো লাইনটা কাটা ছিল, যার জন্য এখানে কোনো হয়নি, আগুন ফাগুন হয় নাই, লাইন ছিল না, আগে চলে গেছিল, যার জন্য কিছু হয় নাই, না হলে অনেক কিছুই হতো। গাছগুলি ইমিডিয়েট কাটা হচ্ছে। এখন ট্রান্সফরমার আবার নতুন করে বসাতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব হয় তত ভালো। বুধবার সকাল থেকে শুরু হয় প্রশাসনিক তৎপরতা। পঞ্চায়েতের তরফে গাছের ডাল কেটে সরানোর ব্যবস্থা করা হয়। ট্রান্সফরমার মেরামত করতে পৌঁছয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। হ্যাঁ, গাছ কাটা কাজ শুরু হয়েছে। এলাকায় তো বহুত সমস্যা হবে, মেন রোড তো লোকের যানজট অসুবিধা হয়ে যাচ্ছে। আর যতখানি আমরা দেখি যেহেতু ইলেকট্রিকের ব্যাপার আছে, ওই জন্য এখান থেকে নড়তে পারছি। অন্যদিকে প্রকৃতি রোশানলে পড়ে কোচবিহার তুফানগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ঝোড়ো হাওয়ার দাপটের জেরে বিদ্যুতের খুঁটি ও গাছের মোটা ডাল ভেঙে পড়ে গৃহস্থলীর বাড়ির টিনের চালে, যার জেরে ভেঙে যায় টিনের ছাউনি। পাশাপাশি উড়ে যায় বহু মানুষের ঘরের ছাদও, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। মঙ্গলবার রাত 2টো নাগাদ তুফানগঞ্জের ওপর দিয়ে বয়ে যায় ঝোড়ো হাওয়া, সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। অন্যদিকে বিদ্যুতের খুঁটি উপড়ে ও গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে তুফানগঞ্জ বলাভূত রাজ্য সড়ক। এক কথায় বলা যেতেই পারে কিছুক্ষণের ঝড়ে বিপর্যস্ত 1 নম্বর ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। মোটামুটি 1:45 থেকে 2টার মধ্যে ঝড়টা হয়েছে। প্রচণ্ড ঝড়, প্রচণ্ড হাওয়া ছিল, বিদ্যুৎ চমকাইছে খুব বেশি। তারপরে বাড়িতে এই যে গাছটা ভেঙে পড়ে ঘরের উপরে। আমরা ভগবানের কৃপায় কোনো রকমে বেঁচে আছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো ঘরটাই তো নষ্ট হয়ে গেছে। আমাদের ভালোই মোটামুটি ক্ষতি হয়েছে, বাচ্চা দুটা যে প্রাণে বাঁচছে আর আমরাও বাঁচছি, এটাই হলো সব থেকে বেশি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। বড় 2-3টা গাছ ঘরের উপরে পড়েছে, ওই 2-3টা গাছ পড়াতে আমাদের অনেকটা আরো ক্ষতি হয়ে গেছে। জলপাইগুড়ি থেকে তিতাস ও কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।